করা হয়েছে সেই তথ্য আমাদের কাছে আছে, কি পরিমাণ তেল সয়াবিন তেল আমাদের বন্দরে এসেছে নোঙর করেছে সেই তথ্য আমাদের কাছে আছে, এবং সেটা এখন না, বিগত 3 থেকে 4 মাস আগে থেকে আমাদের কাছে আছে। তারপরও এই বাজারে যে মানে সংকটটি দেখা দিয়েছে, এর জন্য আসলে কি সমস্যাটাকে আপনারা দায়ী করছেন, এবং যারা এই যে 5 থেকে 6টি কোম্পানির বিরুদ্ধে প্রতি বছরই কিন্তু আমরা অভিযোগ পাই, এবং এই ভোক্তাধিকার বারবারই করে থাকে, আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। এবার আসলে ব্যবস্থা নিতেই থাকবেন নাকি ভোক্তা সাধারণত এইভাবে কষ্ট দিতেই থাকবেন আপনারা? দ্বিতীয় প্রশ্নের বিষয়ে আমি বলবো না, এটা আপনারা সিদ্ধান্ত নেবেন। প্রথম প্রশ্নের বিষয় হলো যে আমরা একটা অর্গানাইজেশনাল বিষয় যেটা তদন্ত সম্পন্ন, আগে যদি তদন্ত সম্পন্ন করে না থাকে সে বিষয়টা আমি বলতে পারছি না। আমি আশা করছি যে আগামী আপনাকে টাইম দিচ্ছি যে সর্বোচ্চ 15 দিনের মধ্যেই যদি পারি, এবং সর্বোচ্চ মানে 15 থেকে আমি বলবো 22 দিন, 3 সপ্তাহের মধ্যে একটা প্রতিষ্ঠানের তদন্ত এর আগে সম্ভব যদি হয় সেটাও আমরা করবো। এর আগে করলেন না কেন? রমজানের আগে করলেন না কেন? এটা তো দীর্ঘদিনের সমস্যা, দীর্ঘদিনের সমস্যা, রমজানের আগে কেন করলেন না? রমজান যেটা হয় নাই এ বিষয়ে আমার কোনো মন্তব্য নাই, আমরা তদন্ত এখন করবো। 26 তারিখে আপনি বলছেন, কোম্পানিগুলো বলছে 26 তারিখের পর থেকে তেলের কোনো সংকট থাকবে না, এবং আপনাকে বলছে আপনাকে ওয়াদা করে দিয়ে গেছে মিটিং এ। আপনি এখন তো দেখলেন তেলের সংকট, তাহলে এই কোম্পানিগুলোর বিরুদ্ধে এখন কি অ্যাকশন নেবেন আপনি? আচ্ছা, প্রথম কথা হলো যে ওয়াদা যেটা তারা দিয়েছেন আমরা শুনেছি, আপনারাও শুনেছেন। এখন ওয়াদা যদি কেউ দিয়ে পালন না করে তাদেরকে আপনারা কি বলেন? আপনাদের হাতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কোনো ইয়ে আছে? সেটা তো আছে। সেই প্রশাসনিক ব্যবস্থা হলো যে আমাদের প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্যই তদন্তের দরকার। মানে তাহলে মুনাফিক বলা চলে তাদেরকে? এটাই আপনারা যা বলেন এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তাহলে আপনার মন্তব্যটা জানতে চাই, তাদেরকে আপনি কি বলে আখ্যা দিতে চান? আপনারা যা বলেন ওয়াদা ভঙ্গ করে থাকলে আপনারা যা বলছেন এর বিপরীত আমার কাছে কোনো বলার মতো কোনো শব্দ নাই। আমরা তো বললাম যে আজকেই আমরা তদন্ত কমিটি করব, পরবর্তীতে তদন্তে একটা বিষয় আছে, সেটা হলো আমাদের বন্দরের তথ্য নিতে হবে, চট্টগ্রাম পোর্টের, হ্যাঁ আমাদের কাস্টমসের তথ্য নিতে হবে, এনবিআর এর তথ্য নিতে হবে, নিয়ে কোম্পানিগুলোর থেকে তথ্য কালেকশন করতে হবে। এই সবগুলোকে অ্যাসিমিলেশন করে তারপরে আমরা তদন্তের ফাইন্ডিংসটা তৈরি করবো। তার সবাইকে বুঝতে পারছেন আমাদের কোনো তদন্তের দিন ধরে চট্টগ্রাম যেতে হয়, যাওয়া আসা কমপক্ষে 4 দিন দরকার, যাওয়া তদন্ত করে আসা কমপক্ষে, এর বেশিও লাগতে পারে। এর পরবর্তীতে একই সময় প্যারালালি আমরা এনবিআর এবং অন্যান্য কর্তৃপক্ষের তথ্য নিব এবং কোম্পানির তথ্য নিব, যেগুলো আজকে দেখলাম এগুলোর সাথে মিলাবো, মিলিয়ে আমরা যা পাই সেটা আপনাদেরকে আমরা করবো। এবং আপনারা মিলে কেন অভিযান চালাচ্ছেন? মিলে আমরা অভিযান চালিয়েছি, আমরা গত সপ্তাহ আগে 15 দিন আগে চালিয়েছি, তখন মিলে তাদেরকে প্রোডাকশনে দেখেছি এবং কোনো ধরনের লুকায়িত দ্রব্য তখন আমরা পাইনি। আমি তো বলছি খেয়াল করেন সম্ভবত 15 থেকে 22 দিন হয়েছে, এটুকু খেয়াল করছি। এই যে আজকে গেলাম এটাও একটা করণীয় বলি না, এখন না বক্তাদের মানে একটা যখন প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তভুক্ত হয় আর ব্যক্তির বিরুদ্ধে তদন্ত, এটা পার্থক্য আছে। এই আপনাকে যদি আমি দায়িত্ব দেই, আপনাকে দায়িত্ব দেই, মনে করেন আমি ওনার কথার উত্তর দেই, উনাকে যদি একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দায়িত্ব দেই, আপনারাও এর থেকে কম সময় পারলে তো আমার ভালো কথা, আপনি বলেও পাইছেন, আমি চাই না। ওই উত্তরটা দিয়েছি আমি, এই উত্তরটা অন্য কথা। বাজারে অসংখ্য পর্যায়ে আছে, বক্তারে তেল পাবেন আমরা বলি নাই।